আসসালামু আলাইকুম। আপনাদের নতুন আরেকটি ব্লগে স্বাগতম। বাংলাদেশে সরকার হিসেবে দেখা গেছে এক বছরের ব্যবধানে কিডনি রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। এই রোগীদের ৮০% চিকিৎসা ব্যাহত হয় সঠিক যোগ্যতাসম্পন্ন বাংলাদেশে নেফ্রোলজিস্ট বা কিডনি ডাক্তারের স্বল্পতার কারণে। জাতীয় কিডনি ইনস্টিটিউটের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 17% বা 2 কোটি মানুষের কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর এই রোগীদের সংখ্যা বেড়েই চলেছে। আমাদের দেশে এই কিডনি রোগী হারার পিছনে মূল কারণ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ভেজাল খাদ্য গ্রহণ, ধূমপান, সেই সাথে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ঔষধ সেবনের কারণে কিডনি রোগীর সংখ্যা ক্রমেই লাফিয়ে বেড়েই চলেছে। আমাদের দেশে নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে বহু কিডনি রোগী ইন্ডিয়াতে চিকিৎসা করাতে গিয়ে থাকেন। যারা বিদেশে যেতে পারেন না তারা অনেক সময় কিডনি রোগ সম্পর্কে না জানার ফলে ভালো কিডনি রোগের ডাক্তার বা নেফ্রোলজিস্টের খোঁজাখুঁজি করেন। তার ফলে অনেকেই না জানার ফলে ভুল ডাক্তার অর্থাৎ অন্য ডিপার্টমেন্টে বা ইউরোলজিস্টের কাছে চিকিৎসার জন্য গিয়ে থাকেন। তাদের জন্য আমি আজ এই ভিডিওটি তৈরি করেছি, যাতে করে কিডনিজনিত রোগের জন্য কিডনির মেডিসিনের ডাক্তারের সঠিক চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ভালো থাকতে পারেন। সারা দেশ থেকে বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে এবং আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি 20 জন দেশসেরা সিনিয়র অভিজ্ঞ কিডনি রোগের ডাক্তার অর্থাৎ নেফ্রোলজিস্টের নামের তালিকা তৈরি করেছি। তারা কোন কোন হসপিটালে বসেন, সিরিয়ালের জন্য ফোন নাম্বার সহ ঠিকানা বিস্তারিত দিয়ে দিব। কেউ ভিডিওটি টেনে দেখবেন না। এই 20 জন ডাক্তারের মধ্য থেকে আমি সবচেয়ে সেরা সিনিয়র অভিজ্ঞতা সম্পন্ন ও সুনামের সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এমন 5 জন ডাক্তারের নাম বলে দিব, যাদের চিকিৎসা পাবেন 100% সঠিক এবং সেই চিকিৎসা নিয়ে কিডনি রোগীরা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। আশা করি আমার সঙ্গেই থাকবেন। এছাড়া আমি আগামী পর্বে কিডনির সাথে ইউরোলজিস্টের একটা সম্পর্ক রয়েছে, কারণ কিডনি মেডিসিনের ডাক্তাররা কিডনি ভালো রাখার চিকিৎসা দিয়ে থাকেন, বাট ইউরোলজিস্টরা যেহেতু কিডনির সাথে এটা সম্পৃক্ত, তাই ইউরোলজিস্টরা সাধারণত ওই কিডনির কোনো সমস্যা হলে বা কিডনি ট্রান্সপ্লান্ট হলে যে সমস্ত সার্জারি করার দরকার হয় তখন ইউরোলজিস্টের দরকার হয়। তো ইউরোলজিস্ট এবং নেফ্রোলজিস্ট এই দুইটা ডিপার্টমেন্টের সমন্বয়ে একজন কিডনি রোগীর সঠিক চিকিৎসাটা দিয়ে থাকে। তাই আমি আপনাদের জন্য বাংলাদেশের সেরা 10 থেকে 15 জন ইউরোলজিস্টের তালিকা দিব। আশা করি আমার সেই ভিডিওটা দেখবেন। এছাড়া যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আর কি চিকিৎসা সংক্রান্ত তথ্যপত্র জানা দরকার। আমি চেষ্টা করব আপনাদের সে সমস্ত তথ্য দিয়ে উপকার করার জন্য। তো আজকের মতো কথা না বাড়িয়ে চলুন শুরু করি এক এক করে কোন কোন ডাক্তারের লিস্ট আপনাদের জন্য আমি তৈরি করেছি। প্রথমেই প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম, কিডনি ডিজিজ মেডিসিন স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ডাক্তার। তিনি চেম্বার করেন মেডিনোভা মেডিকেল, ধানমন্ডি, ঢাকায়। প্রফেসর ডক্টর শামীম আহমেদ, কিডনি ডিজিজ অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি। তিনি বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা। আসি প্রফেসর ডক্টর দিলীপ কুমার রায়, কিডনি ডিজিজ অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি। তিনি বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা এবং মুন হসপিটাল, কুমিল্লা, জাউতলা। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, নেফ্রোলজিস্ট। তিনি বসেন গ্রিন লাইফ হসপিটাল,
গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা। প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিবুর রহমান, কিডনি ডিজিজ মেডিসিন স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অর্থাৎ মিটফোর্ড হসপিটাল, তিনি বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, কিডনি ডিজিজ মেডিসিন স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল, তিনি বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা। প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, কিডনি ডিজিজ মেডিসিন স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কলেজ, তিনি বসেন ইবনে সিনা মেডিকেল ইমেজ সেন্টার, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা। ডক্টর প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক মোল্লা, কিডনি ডিজিজ ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট, তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর, তিনি বসেন ইম্পালস হসপিটাল, ঢাকা, তেজগাঁও। প্রফেসর ডক্টর সরোয়ার ইকবাল, কিডনি ডিজিজ অ্যান্ড ডায়ালাইসিস স্পেশালিস্ট, বারডেম জেনারেল হসপিটাল, বারডেম মেডিকেল কলেজ, তিনি বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা। প্রফেসর ডক্টর আসিয়া খানম, কিডনি ডিজিজ অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল, লেভেড স্পেশালাইজড হসপিটাল, ধানমন্ডি, ঢাকায় তিনি বসে থাকেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, কিডনি ডিজিজ অ্যান্ড স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কলেজ, তিনি বসেন লেভেড স্পেশালাইজড হসপিটাল, ধানমন্ডি, ঢাকায়। প্রফেসর ডক্টর আইয়ুব আলী চৌধুরী, কিডনি অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, তিনি বসেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, 9-A-তে। প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফি, তিনি সিএমএইচ এর ডক্টর, তিনি বসেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, এছাড়াও তিনি গণস্বাস্থ্য নগর ধানমন্ডি হসপিটালেও বসে থাকেন, একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম কামাল খান, কিডনি ডিজিজ মেডিসিন হেমোডায়ালিসিস কিডনি বায়োপসি স্পেশালিস্ট, তিনি ইভারকেয়ার হসপিটালে বসেন, যেটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় অবস্থিত। প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, কিডনি ডিজিজ স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তিনি বসেন বিআরবি হসপিটাল, পান্থপথ, ঢাকা। একজন প্রখ্যাত মেডিসিন স্পেশালিস্ট, কিডনি রোগীদের জন্য অনেক সুনামের সহিত চিকিৎসা দিয়ে আসছেন বিআরবি হসপিটালে। প্রফেসর ডক্টর কাজী শাহানুর আলম, আরেকজন প্রখ্যাত কিডনি মেডিসিন স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হসপিটালের ডক্টর, তিনি বসেন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা। তিনি হলেন প্রফেসর ডক্টর রতন দাস গুপ্তা, কিডনি ডিজিজ ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর, তিনি বসেন স্কোয়ার হসপিটাল, পান্থপথ, ঢাকা। প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, একজন প্রখ্যাত এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন কিডনি ডিজিজ অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, তিনি ইউনাইটেড হসপিটালের চিফ কনসালটেন্ট। এই ইউনাইটেড হসপিটালটি গুলশান, ঢাকায় অবস্থিত। এরপর আসি ডক্টর আবাদুর রহমান, কিডনি ডিজিজ অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন ডক্টর, দেশে বিদেশে উনি অনেক সুনামের সহিত
ওনার কর্মদক্ষতার পরিচয় দেখিয়েছেন। তিনি এভারকেয়ার হসপিটাল বারিধারা ঢাকায় বসেন। প্রফেসর ডক্টর হারুনুর রশিদ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ একজন নেফ্রোলজিস্ট। তিনি অনেক সুনামের সহিত দীর্ঘদিন কিডনি ট্রান্সপ্লান্ট করে আসছেন। তিনি কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালটেন্ট। তিনি কিডনি ফাউন্ডেশন মিরপুরে বসেন। সবশেষ একজন তরুণ অভিজ্ঞ প্রখ্যাত বাংলাদেশের প্রতিশয্যা বিশিষ্ট একজন কিডনি নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রেজওয়ানুর রহমান, যিনি বাংলাদেশ মেডিকেল কলেজে বসেন। এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডিতে বসে থাকেন। ওনার ব্যাপারে যদি বলতে হয়, তিনি দেশি বিদেশি অনেক ডাক্তারদের সাথে উনি কাজ করেছেন। তিনি ডক্টর প্রফেসর কামরুল ইসলাম স্যারের সাথে সিকিডি হসপিটালে দীর্ঘদিন বসেছেন। সেখানে তিনি অনেক কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট হ্যান্ডেল করেছেন, যার ফলে ওনার এভারকেয়ার হসপিটালে একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন ইলাঙ্গার বীরাপ্পনা, ওনার সাথে ওনার খুব ভালো নিবিড় সম্পর্ক ছিল। এছাড়াও ইন্ডিয়ার অনেক বড় বড় ডক্টরদের সাথে ওনার রেগুলার যোগাযোগ থাকে, যার ফলে বহু কিডনি ডিজিজ অর্থাৎ কিডনি রোগী, কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট ওনার কাছ থেকে খুব সঠিক এবং ভালো চিকিৎসা পেয়ে থাকেন। এই হলো আমাদের বাংলাদেশের সেরা নেফ্রোলজিস্ট ডাক্তারদের নামের তালিকা। আমি যে 5 জন সেরা ডাক্তারের নাম বলবো এই 20-21 জন ডাক্তারের মধ্যে তার মধ্যে প্রথমে 1 নম্বর হচ্ছে প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যার, 2 নম্বর প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যার, 3 নম্বর প্রফেসর ডক্টর নিজামুদ্দিন চৌধুরী, 4 নম্বর ডক্টর প্রফেসর কাজী শাহনুর আলম, 5 নম্বর সবচেয়ে প্রখ্যাত এবং তরুণ অভিজ্ঞ ডাক্তার প্রফেসর ডক্টর রেজওয়ানুর রহমান। এই হলো আমাদের আজকের এই ভিডিও। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই যে ডাক্তার দেখাতে চান, আমার এইখানে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই নম্বর দেখে সেখান থেকে আপনারা কল করে প্রয়োজনীয় ডাক্তারদের চেম্বারে গিয়ে চিকিৎসা নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ব্লগ এখানে শেষ করব। আবারও রিকোয়েস্ট করব, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনাদের পরবর্তীতে ইউরোলজিস্টের লিস্ট নিয়ে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।